আরে আমার মনে হয় তোমার বর তোমার কথা মনে করছিল। কি নাম বরের? কি করে বর, কি করে? হ্যাঁ, বরের নাম তো একটাই, ওই যে রজত শুভ্র। বাহ, খুব সুন্দর নাম তো। ও সুরভি, তোমার বরের কি নাম? মানে বরের নাম জিজ্ঞেস করছে তো? আমার বরের নাম ওই তো ওই শুভ্র। শুভ্র। বাহ, আমার বরের নাম তো ওই তো রজত। রজত। বাবা, তোমাদের তিনজনের বরের নাম তো বেশ মিলিয়ে মিলে। তোমাদের বিয়ের দিনও কি মিলিয়ে মিলে? তোমরা কি একই দিনে বিয়ে করেছো নাকি? বাবা, হয় নাকি? আমার তো বিয়েই হয়নি। এই রে, কি বলতে কি বলে দিলাম, এখন ম্যানেজ দেখি করে। না না, আসলে আমার না ওই সামাজিক বিয়ে হয়নি তো, রেজিস্ট্রি ম্যারেজ হয়েছিল। অনুষ্ঠান করে বিয়েটা করবো। মৌলিকা, তোমার কবে বিয়ে হয়েছিল গো? আমার বিয়ে মানে ওই তো সেপ্টেম্বর, 1 সেপ্টেম্বর। সেপ্টেম্বর? তো ভাদ্র মাস, ভাদ্র মাসে আবার বিয়ে হয় নাকি? হয় গো দিদা, সবই হয়। আসলে ভালোবেসে বিয়ে তো যখন ইচ্ছে করা যায়। না না, এবার আমার দিকে প্রশ্নবান আসার আগেই আমি মুখে ছিটকিনি আটবো। এত মিথ্যে জীবনেও বলিনি। আচ্ছা শ্রীতমা, তোমার কবে বিয়ে হয়েছে? এই তুমি তুমি কি বলছো বলো তো? কিছুই তো বুঝতে পারছি না। আগে মুখে খাবারটা কিনে নাও, তারপরে বলবে। সারাদিন আছে তো। ব্যাপারটা কি হচ্ছে বুঝছি না তো। যে মেয়ে এতক্ষণ 1 চামচ করে খাচ্ছিল, সে হঠাৎ সব খাবারটা মুখে ঢুকিয়ে নিল কেন? কে জানে বাবা, এর ব্যাপার স্যাপার বোঝা দেয়। এবার আমি বুঝতে পারছি হরগৌরী পায়েস হোটেলের কথা সবাই এত কেন বলে। সিরিয়াসলি, তোমাদের হোটেলের রান্নার স্বাদ কি ভালো গো। সত্যি দেখো, আমি না এটা নিয়ে খুব ভালো করে ডকুমেন্টারিটা করব। রোজ সকালে চলে আসবো আর রাত হলেই আবার ফিরে যাব। ওই 15 দিন মতো লাগবে হয়তো। তোমাদের কারোর কোনো প্রবলেম হবে না তো? কি তুমি 15 দিন ধরে রোজ রোজ এরকম যাবে আসবে, এত কিছু কি দরকার আছে? তার থেকে বরঞ্চ তুমি তো এখানে থেকে যেতে পারো। হ্যাঁ, এই মানে বলছিলাম যে আমাদের তো মেস বাড়ি আছে, তাই আর কি। এই গৌরী, বুদ্ধিটা কেমন দিলাম? হ্যাঁ হ্যাঁ, তোর বুদ্ধি এখন কেন বেরোচ্ছে মাথা থেকে সেটা আমি পরিষ্কার বুঝতে পারছি গুবলু। ভালো ভালো, চালিয়ে যা। কি বলছিস কি গুগলু? আমাদের মেসে সব বিবাহিত মেয়েরা থাকে, ও থাকবে কি করে? ও থাকতে পারবে না তাই না? থাক না মহেশবতী, 15টা দিনের তো ব্যাপার। আর ও তো থাকার জন্য থাকছে না, কাজের জন্য থাকছে, তাই না? তোমাদের কারোর কোনো অসুবিধা নেই তো? না না, আমাদের কি অসুবিধা থাকবে?
তোরা যখন বলছিস তখন থাক 15 দিন। কিরে আন্টু, সবাইকে অফারের কথাটা বলে দিয়েছিস তো? কোনো চিন্তা নেই রকি ভাই, আমি পুরো পাড়ার সবাইকে গিয়ে বলে এসেছি আর চিরকুমারের সবার খাবার ফ্রি। দেখোই না পুরো পাড়ার লোক এসে কেমন ভিড় করে। শুনলেন তো অসিত বাবু, গোটা পাড়া আসবে, অনেক রান্না করতে হবে, আর রান্নাটা যেন ভালো হয়। আজকে প্রথম দিনেই লোককে রান্না খাইয়ে বাজি মাত করে দিতে হবে, তারপর দেখব ওই হরগৌরী পাইস হোটেলে কারা খেতে চায়। আরে রকি ভাই, টেনশন করো না। হ্যাঁ, আজ তোমার পরীক্ষা না, আমারও পরীক্ষা। এমন রান্না করবো না এতে আঙুল সরু হয়ে যাবে। হ্যাঁ, সেটা হলেই ভালো, নাহলে আপনাকে কেটে না আমি সরু করে দেব। খুব তো বড় বড় ডায়লগ দিয়েছেন, আমি নাকি দারুণ চাইনিজ রান্না করি, তার নমুনা আজকে দেখবো। নিন তাড়াতাড়ি শুরু করুন। আপনারা আমাকে 15 দিন থাকতে দিয়ে যা হেল্প করলেন, সিরিয়াসলি আমার এই কাজটা করতে না খুব সুবিধা হবে। তুমি একদম এইসব নিয়ে ভেবো না তো, তুমি এখানে থাকলে বরং আরো অনেকেরই সুবিধা হবে। আর কার কি সুবিধা হবে দিদি ভাই? এই গড়িটাই না আমাকে দেখছি কেস খাওয়াবে, আমার এখন সব বলে না দেয়। ওর তো আবার পেটের মধ্যে কোনো কথাই থাকে না। হ্যাঁ দিদি ভাই, আর কার কি সুবিধা হবে বললি না তো? না না মহেশমতি, ও এখানে 15 দিন থাকলে আমাদের হরগৌরী পাইস হোটেলের প্রচার হবে, আর আমাদের হরগৌরী পাইস হোটেলের প্রচার হলে তো আমাদেরই সুবিধা হবে, তাই না? আপনারা একদম নিশ্চিন্তে থাকতে পারেন, আমি আমার কাজ খুব মন দিয়ে করব। আজ বাড়ি গিয়ে সমস্ত জামা কাপড় নিয়ে আসি, কাল সকালেই আমি এখানে চলে আসবো। ঠিক আছে, চল তোমাকে দরজা দিয়ে এগিয়ে দিই। চলে আসুন চলে আসুন চলে আসুন, চিরকুমার চাইনিজ খাবারে চলে আসুন। একেবারে হামলা করুন। এই দোকানে খাবার খেলে বয়স কমে যায়, এই দোকানে খাবার খেলে চিরকুমার হয়ে যায়। তাই আর নয় দেরি, আসুন হামলে করি। চলে আসুন চলে আসুন চলে আসুন চলে আসুন, আসুন আসুন আসুন। অসিত বাবু, আরে অসিত বাবু তাড়াতাড়ি করুন, লোকজন তো চলে এসেছে, ভিড় বাড়ছে। আরে হচ্ছে হচ্ছে, টেনশন করো না তুমি। এইসব কি হচ্ছে? আগে কখনো আমি এত লোকে রান্না করেছি নাকি? এ ঠাকুর, আজ কিন্তু তোমার পরীক্ষা, আমাকে বাঁচানোর পরীক্ষা তোমার। তাড়াতাড়ি কর, প্লেটগুলো বার কর, ওনাদের খাবারটা দে। আরে অসিতটা তাড়াতাড়ি করুন। হ্যাঁ দিচ্ছি। নে মন্টু, আরে তাড়াতাড়ি নে, ওটায় সস দে, তাড়াতাড়ি দে। নতুন দোকান খুলেছে বুঝি? দেখি তো কি কি খাবার পাওয়া যাচ্ছে। সস দে, স্যালাড দে। শুনুন না দাদা, আমাকেও এক প্লেট দেবেন। ফার্স্ট কাস্টমার চলে এসছে। হ্যাঁ এই যে দিচ্ছি।
সরি, এই দোকানে কোনো মেয়েদের খাবার বিক্রি করা হয় না। এই দোকানে শুধু পুরুষরাই খাবার কিনতে পারে, তাই আপনি অন্য দোকানে যান। এইভাবে তুমি আমাকে অপমান করলে রুদ্র, সেটাও আমার গেস্টকে খাবার না দিয়ে। তুমি যে ভুল রাস্তায় যাচ্ছ, এবার সেটা আমি নিজে তোমাকে বুঝিয়ে দেবো। কেমন মানুষ তোমরা সবাই? হ্যাঁ, একজন মানুষ খাবার খেতে চাইছে, তাও আবার টাকা দিয়ে কিনে খেতে চাইছে, কেন দেবে না তোমরা ওকে খাবার? আমি কি করব? আমি তো দিতেই যাচ্ছিলাম। এটাই আমাদের দোকানের নিয়ম, আমরা মেয়েদের কোনো খাবার বিক্রি করি না বা দিই না। ইয়ার কি হচ্ছে নাকি যে খাবার দেবে না? দোকান যখন খুলেছো তখন সব খদ্দেরকে খাবার দিতেই হবে। আমি যাবো নাকি কনজিউমার ফোরামে, বলবো তোমাদের কাণ্ড কারখানা কি হবে জানো? দোকানটাই এসে তুলে দিয়ে চলে যাবে। কি গুবলো, আইন তাই কথা বলছে তো? শুনুন, ওই আইন টাইন না কোর্টে গিয়ে দেখাবেন। এই এলাকায় শুধু আমার আইন চলে, আর আমার আইনে আমি কোনো মেয়েকে খাবার বিক্রি করব না। এটা থেকে একটা বড় ঝামেলা তৈরি হবে। আমার দিদিভাইকে তো আমি চিনি, সহজে ছেড়ে দেওয়ার পাত্রীও নয়। ঝামেলা বাড়ার আগে দিদিভাইকে এখান থেকে নিয়ে চলে যাই, নইলে কোথাকার কথা কোথায় পৌঁছবে কি জানে। শোন না দিদিভাই, ছাড়, ওদের যখন ওটাই নিয়ম, ও করুক, ওরা ঝামেলা বাড়ি লাভ নেই। আয়, চলে আয়, চলে আয়। না মহেশমতি, কোনো মানুষকে এইভাবে অপমান করার অধিকার স্বয়ং ভগবানও দেয় নাই। তুমি দেখলে না সুস্মিতাকে ওরা কিভাবে অপমান করলো? আর এই যে আপনারাও তো এতক্ষণ দেখলেন এখানে কি কি হলো। আপনারা কেউ কিছু বলছেন না কেন? চোখের সামনে অন্যায় হচ্ছে দেখেও চুপ করে থাকবেন? চাই বল, এটা কিন্তু ঠিক না। আরে বাবা, খদ্দের তো সবাই সমান, তাই বলে আবার ওই ছেলে মেয়ে বিভেদ কেন? আরে চেপে যাও জাতা, যা ফ্রিতে পাচ্ছ তাই খেয়ে কেটে পড়ে চলো, ওই ঝামেলায় গিয়ে কোনো লাভ নেই। দাদা কিন্তু একদম ঠিক কথা বলেছে। আর এইসব প্রতিবাদ করে কি হবে? শেষে ফ্রিতে খাবারটা না পেলে ছাড়ো তো, ওদের ঝামেলা ওদের বুঝতে দাও। কি ফিসফিস করছেন আপনারা? কারোর এখানে সাহস নেই অন্যায়ের বিরুদ্ধে গলা তুলে কথা বলার? দেখুন দিদি, এটা তো রকি ভাইয়ের দোকান, তা সেই দোকানে কি হবে না হবে সেটা রকি ভাই ঠিক করবে। তো আমরা কে কথা বলার? ও, তার মানে আপনারা কেউ কিচ্ছু বলবেন না? কেউ কিচ্ছু বলবে না, কারণ সবাই খুব সুন্দর করে এই দোকানের নিয়ম বুঝে গেছে। কি অদ্ভুত ব্যাপার, এই সহজ কথাটা সবাই বুঝতে পারছে, কিন্তু মেয়েদের মাথাতে কথাটা ঢুকছে না। আজব কাণ্ড মাইরি। ছাড় না দিদিভাই, ওরা ওদের মতো করে ব্যবসা করুক, যার যেরকম গুটি সেরকম করে ব্যবসা করুক, আমাদের মাথা না ঘামালেও চলবে। চল, চলে। সান্টুরে,
মেঘ কেটে গেছে, রোদও উঠে গেছে। নে, এবার সবাইকে চাউমিনটা খাওয়া, খেয়ে লোকে বলু কেমন হয়েছে। এই যে আনলিমিটেড চাউমিন, সঙ্গে কচি শসার টুকরো, রক্তের মতো ডিপ লাল সস, ফ্রি ফ্রি ফ্রি। কি হলো দিদিভাই, আবার দাঁড়ালি কেন? সব কথা কান নিতে নেই, সব চলে। দাঁড়া মহেশমতি, এদিকে দেখো কি হচ্ছে। বুঝে গেছি কি কেস। ঠিক যে ভয়টা পেয়েছিলাম সেটাই হলো। চাউমিন তো মুখে দেওয়া যাচ্ছে না। ওই অসিতের বেটাকে আজ ওর খাবার খাইয়ে কাল সারা দিন বাথরুমে বসিয়ে রাখবো। দাদা দাদা, আপনাদের কি খাবারে কোনো সমস্যা হয়েছে? সমস্যা? গোটা খাবারেই তো সমস্যা। আপনি আপনি নিজে একটু খেয়ে দেখুন না রকি ভাই, এই খাবার তো গলার গোড়া থেকেই আটকে যাচ্ছে, গলা দিয়ে নামবে কি করে? আপনার কি চাউমিনে লঙ্কার গুঁড়ো দিয়েছিলেন না লঙ্কার গুঁড়োতে চাউমিন মিশিয়েছিলেন বলুন তো? হ্যাঁ, জানে তো আমি চোখে লাল দেখছি। আরে তুমি তো লাল দেখছো, আর আমার তো অন্নপ্রাশনের খাবারটা বেরিয়ে আসছে। মাগো, এই লবণ ছাড়া চাউমিন আমি বাপের জন্য এমন খাবার খাইনি। দাঁড়াও অসিতের বাচ্চা, আচ্ছা তোমাকেও তোমার অন্নপ্রাশনের খাবার পেট থেকে তুলে আবার খাওয়াবো। লোকের আঙুল নাকি সরু হয়ে যাবে বলেছিল, এখন তো আমার মান সম্মান সব সরু হয়ে মিলিয়ে যেতে বসেছে। ঠিক যা ভেবেছিলাম তাই হলো। আরে আগে আমি কখনো এত লোকের রান্না করেছি নাকি? নিজের জন্য নিজে রান্না করে খাই, ঝাল নুনের তো কোনো ফারাকই বুঝি না। আজ শেষ অসিত, আজ রকি ভাইয়ের হাতে মার খেতে খেতেই কাটাতে হবে সারাদিনটা মনে হচ্ছে। ফ্রিতে খাবার পাবো ভেবে খেতে এসেছিলাম, এখন দেখছি ওই ওই হিমানি দিদি ঠিক কথা বলেছিল। এই পচা খাবারের লোভে শুধু শুধু ওই হিমানি দিদিকে দুঃখ দিলাম।